রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহি মিন শাই'in ফিল আরদি ওয়ালা ফিস সামা আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি 'আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। এরপরে হযরত ইব্রাহিম বলে রব্বি জাআলনি মুকিমাস সালাতি রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইব্রাহিম বলে আল্লাহ এই যে মা ছেলেরা রাইখা যাইতেছি এই জায়গায় তুমি ছাড়া তাদের কেউ নাই, তাদেরকে তুমি তোমার পক্ষ থেকে ফল ফুল দিয়া রিজিক দিবা আর তাদেরকে নামাজি বানায় নিবা। এই সব কথা বলতে বলতে গিয়ে এক পর্যায়ে বলে ফেললে আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাতি, আল্লাহ আমাকে নামাজ আদায়কারী হিসাবে কবুল করেন। নবী বলে নবী হযরত ইব্রাহিম বলে আল্লাহ আমাকে নামাজ আদায়কারী হিসাবে আপনি কবুল করেন। ইব্রাহিম বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম বলে আমার নামাজ, আমার জান, আমার জীবন, আমার সব কিছু আল্লাহর জন্য। আল্লাহ তাআলাকে আমি ভালোবাসি, আল্লাহর জন্যই আমি নামাজ আদায়কারী হইবার চাইতেছি। আমি যুররিয়াতি আল্লাহ গো আমার সন্তানদেরকেও আপনি নামাজি বানান। বাবা মা যারা তারা নামাজ পড়া দোয়া করবে আল্লাহ আমারে সেজদা দিবার সুযোগ দিছো, আমার সন্তানদেরকেও সেজদা দিবার সুযোগ দাও। আমাকে তোমার কুদরতি কদমে রুকু দিবার সুযোগ দিছো, আমাদের সন্তানদেরকেও তুমি রুকু সেজদা দিবার সুযোগ দাও। ইব্রাহিম যেমন আল্লাহর কাছে কেঁদে কেঁদে নিজের নামাজি হইবার দোয়া করছে, নিজের সন্তানদেরকে নামাজি বানাইবার জন্য দোয়া করছে। এরপরে ইব্রাহিম বলি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ এই যে দোয়া করলাম দয়া করে আমাদের দোয়া তুমি কবুল করো। এই নামাজ যদি তোমরা পড়ো তাহলে তোমাদের সফলতা আসে। নামাজ যদি কেউ পড়ে তাহলে আল্লাহ তাআলা ও বান্দাকে সফলতা দান করবে। আল্লাহ তাই বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। তুমি তোমার জীবনে নামাজকে নিয়ে আসো। আমরা আমাদের জীবনে সব কিছুকে এনেছি কিন্তু নামাজকে নেই না। ও বাবা, নামাজ ছাড়া জীবন সুন্দর হয় না। যে কিনা অন্য সব কিছু ছাইরা দিছে, শুধুই মাত্র নামাজ দ্বারা নিজেকে সাজাইছে, ও বান্দা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে, ও বান্দি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। সুবহানাল্লাহ, আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। নামাজ এটা আল্লাহর পছন্দের জিনিস। আল্লাহ তাআলা বলে আমি নামাজকে পছন্দ করি, তাই আমি আমার হাবিবকে আমার কাছে ডাইকা নিয়ে আইছি। বন্ধু আমার আসেন, আমার কাছে আসেন। ও বন্ধু, গুরুত্বপূর্ণ একটা দামি জিনিস আমি আপনাকে দিব, যেটা জিব্রাইলকে দিয়ে আমি দিতে চাই না। কোরআন আমি জিব্রাইলকে দিয়ে দিছি। অন্য অন্য বহু কিছু আছে ইসলামে যা আমি জিব্রাইলকে দিয়ে দান করেছি। বন্ধু আমার,
তবে আমি আপনাকে একটা দামি জিনিস দেব, যেটা আমি আপনাকে ডাইরেক্ট দেব, মাঝখানে অন্য কাউকে আমি বায়া বানাবো না। তাই বন্ধু আপনি সফর করে আসেন। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু কি এক মহান সফরে ডাকলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা ডাকছে আল্লাহর কাছে যাইবার জন্য। হাবিবে কিবরিয়া নবী তিনি তিনার ফুফি হযরত উম্মে হানির ঘরে আরাম করতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন ফেরেশতাকে সাথে নিয়ে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে চলে এসেছে। এই কথা বলো না বাবা। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে আল্লাহর নবী ঘুমাইছিলেন। জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে চলে আসলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জমজমের কূপের কাছাকাছি চলে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্ষকে বিদরণ করলেন। আল্লাহর নবীর সিনাকে শক করা হয়েছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দিয়ে অনেক কিছু আল্লাহর দোস্তকে দান করছেন জিবরাইল আমিনের মাধ্যমে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমল আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে দিবেন। তাই আল্লাহ তাআলা জিবরাইলকে আল্লাহর নবীর খেদমতে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে চলে আইলো। আল্লাহর দোস্ত আপনার আমার নবী সরকারে তো আলম নবী হাবিবে কিবরিয়া নবী ওনার ফুফির ঘরে ঘুমাইল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার খেদমতে জিবরাইল আমিন হাজির হয়ে বলে, আল্লাহর নবী আল্লাহ আপনারই সালাম জানাইছি। আল্লাহ তাআলা আপনার সাক্ষাতের অপেক্ষায় আছি। তার মানে আপনি চলেন আমার সাথে, আল্লাহ আপনার সাথে সরাসরি সাক্ষাৎ করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে শোয়া থেকে উঠানো হয়েছে, ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। জমজমের কূপের পাশে আল্লাহর নবীর বক্ষ বিতরণ করা হয়েছে, আল্লাহর নবীর সিনাকে শক করা হয়েছে। উপরে যেহেতু যাবে, উপরের সব কিছু যেন সহজেই হাবিবে কিবরিয়া নবী যাতে বরদাস্ত করতে পারে, তাই বক্ষকে বিতরণ করা হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বক্ষ বিতরণ হয়ে গেল। দুইজন সাহাবী তিনাকে নিয়ে মসজিদ আল হারাম থেকে মসজিদ আল আকসার দিকে রওনা দিল। আল্লাহর নবী মসজিদ আল আকসায় চলে গেল। হাদিস আছে, কোরআনের তাফসীর আছে, আল্লাহ তাআলা নিজে বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদ আকসা আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে পৌঁছাই দিল। বিশেষ একটা সওয়ারি আল্লাহ তাআলা জিবরাইলকে দিল। ওই জিবরাইলের ওই সাওয়ারিতে হাবিবে কিবরিয়া নবী উঠা বসলো। অল্প সময়ের ভিতরে মসজিদে হারাম অর্থাৎ মক্কা শরীফ থেকে ওই যে ফিলিস্তিনের ভূখণ্ডে যে জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস বানানো আছে, যে বাইতুল মুকাদ্দাস আজ মুমিনরা ফিরে পাওয়ার জন্য রক্ত দিয়া জমিন লাল করতেছে। এই বাইতুল মুকাদ্দাসের নির্মাতা ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্নাতের মাধ্যমে আল্লাহর পয়গম্বর আল্লাহর জন্য ঘর বানাইলো, বাইতুল মুকাদ্দাস বানাইলো। এই বাইতুল মুকাদ্দাসে আল্লাহর নবী চলে গেল।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করে দেখি রাওয়ায়াতকারীরা রাওয়ায়াত করেছি হযরত আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল পয়গম্বররা বাইতুল মুকাদ্দাসের ভিতরে নামাজের কাতার বন্দী হইয়া দাঁড়ায় রয়েছি। সুবহানাল্লাহ। সবাই নামাজের কাতার বন্দী হয়ে দাঁড়ায় রয়েছে। আপনার আমার নবী উনিও কাতারে ঢুকবার চায়। তিনি এই দৃশ্য দেখে তো একেবারে লাজবাব হয়ে গেছে। সকল পয়গম্বররা মসজিদ আল আকসার ভিতরে আছে। আল্লাহর নবী কাতারে ঢুকবার চায়। জিবরাইল আমিন বলে, আজকের এই দিনে আল্লাহ তাআলা আপনাকে সকল নবীদের নবী বানাবে। সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন হামদে বেহুদ মোর খুদায়ে পাকরা হামদে বেহুদ মোর খুদায়ে পাকরা আকে মা দাদ মুস্তি খাকরা। আল্লাহর প্রশংসা কেমন করে করি? আমি তো শুধুই মাত্র এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তৈরি। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা মাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। আমি আমার শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি। নবীর শ্রেষ্ঠ নবী যিনি, তার উম্মত আল্লাহ আমারে বানাইছে। তাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। নবীজি কাতারে ঢুকবার চায়। জিবরাইল আমিন বলে, না, আজকের এই দিনে আপনি নিজে ইমাম হবেন। আল্লাহ নবী বলে, না, যেখানে বাবা আদম আছে তিনি ইমামতির যোগ্য, তিনি নামাজ পড়াবেন। কয়, না না। হযরত আদম বলে, ও মুহাম্মদ, আমি তোমার পিতা বটে, কিন্তু আজকের এই দিনে আমিও তোমার পিছনে ইক্তেদা করব। তুমি আমার ইমাম, তুমিও আমার নবী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে হযরত নূহ আলাইহিস সালাম নামাজ পড়াবে, যেহেতু তিনি দ্বিতীয় আদি পিতা। নূহ আলাইহিস সালাম বললেন, না, আজকের এই দিনে আমার নামাজ আমি পড়াবো না, আপনি নামাজ পড়ান, আমি আপনার মুসল্লি হব। নবী আলাইহিস সালাম বলেন, তাহলে হযরত ইব্রাহিম নামাজ পড়ান, যিনি জাতির পিতা। জাতির পিতা ইব্রাহিম আজকে নামাজ পড়াক, আমরা সবাই তার পিছনে নামাজ পড়বো। হযরত ইব্রাহিম বলে, না না, আল্লাহ নিজে চাইছে আপনার ইমাম বানাইবো, আমাদের সবাইকে আপনার মুসল্লি বানাইবো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু, আপনি মুরসালিন, আপনি সকল নবীদেরও নবী আপনি। বন্ধু, আপনি আজকের এই দিনে নামাজ পড়াবেন, সবাই নামাজ পড়বো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল টান দিয়া ইমামের মুসল্লায় দাঁড় করায় দিল। আপনার আমার নবী 2 রাকাত নামাজ পড়ে এলো। নামাজ শেষ, সব নবীরা যার যার জায়গায় চলে গেল। এই সমাবেশটা আল্লাহ তাআলা করলো। তিনি তো সবই পারেন, তিনার কাছে সব কিছু আছেন। তিনার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাতে সব ক্ষমতা রেখেছেন। কাদেরে কুদরত দারি হর চে খাহি আকুনি। কাদেরে 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 কুদরত দারি হর চে খাহি আকুনি। মুর্দারা তো জিন্দা কুনি, জিন্দারা বেজা কুনি। আল্লাহ সব পারে। আল্লাহ নবীরে ইমাম বানায়া 2 রাকাত নামাজ পড়াইছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল নিয়ে এবার উপরের দিকে রওনা দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইল আমিনের সাথে একেবারে আকাশ পথে রওনা দিয়েছে। 7 আসমান পাড়ি দিয়েছে। তাফসীরে জালালাইনে আছে, প্রত্যেকটা আসমানের দরজায় গিয়া জিবরাইল আমিন যখন নক করেছে, ওই পাশে থাকা ফেরেশতারা জিজ্ঞাসা করছে, মান আনতা, কে তুমি? জিবরাইল বলছে, আনা জিবরাইল। ফেরেশতারা ওবার জিজ্ঞাসা করছে,
আপনার সাথে কি কেউ আছে নাকি? হ্যাঁ, আমার সাথে নবীদের নবী আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে আছে। ফেরেশতারা এবার জিজ্ঞাসা করে, ওনাকে সাথে নিয়ে আইছেন, আল্লাহ তাআলা কি বলছে? জিবরাইল আমিন বলে, জি, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছে যাতে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সব মজলিসে একত্রিত হয়ে এক কথা বলবে, বিশেষ ইবাদত আল্লাহ আল্লাহর বন্ধুকে দান করবে। 7 আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত চলে গেছে। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইদি ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মাযা কলবাসরু ওয়া মা তাগা লাকাদ রা মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহর নবী জান্নাত পর্যন্ত জিবরাইল আমিনের সাথে আছি। জিবরাইল আমিন বলে, আল্লাহর নবী এখন এই জায়গা থেকে আর আমার উপরে যাওয়ার পারমিশন নাই, এটাই আমার সর্বশেষ গন্তব্যস্থল। এখন এখান থেকে আপনি সোজা একাই আল্লাহর কাছে চলে যাবেন। আল্লাহ নিজে আপনার অপেক্ষা আছে, আল্লাহ তাআলা আপনাকে নিয়ে বসবে। আল্লাহর দোস্তকে আল্লাহ তাআলা বিশেষ একটা বাহনে দিয়া আল্লাহ আল্লাহর কাছে নিয়ে গেছে। হাবিবে কিবরিয়া নবীর সাথে আল্লাহ তাআলা পয়সা গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়া অবস্থান করছে। আল্লাহ তাআলা আল্লাহর নবীরে দেখা আল্লাহ বলে, বন্ধু আমি তো আপনার জমিনে রাইখাও তো দেখি, তবে এবার কাছাকাছি নিয়ে আইছি। যেহেতু আমার কাছে এসে গেছেন, তাইলে আমাকে কি দিবেন? কিছু আনলেন না আমার জন্যে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অবশ্যই আল্লাহ, আমি আপনার কাছে আসবো আর কিছুই আনবো না। এটা কি হয়? বন্ধুর কাছে আসলে অবশ্যই খালি হাতে আসতে নাই, কিছু নিয়ে আসতে হয়। আমি নিয়ে আইছি আত্তাহিয়াতু লিল্লাহ, আত্তাহিয়াতু লিল্লাহ। আল্লাহ, এই মুখ দ্বারা যত ইবাদত করা যায় সব ইবাদত আমি আপনার কদমে পেশ করলাম। আল্লাহ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বন্ধুর কাছে হাদিয়া তলব করেছে, বন্ধু আমাকে কিছু দিবেন না? বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, আল্লাহ এই জবান দ্বারা যত ইবাদত হয়, দেহ দ্বারা যত ইবাদত হয়, সব ইবাদত লিল্লাহ, আপনার জন্য। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসসালামাত। আল্লাহ গো, আমার যত নামাজ আমি পড়ছি, আমার এই হায়াতে যত নামাজ আমি পড়ছি, আল্লাহ সব নামাজ আমি আপনার খেদমতে পেশ করলাম। ওয়াত-তাইয়্যিবাত, যত পবিত্রতা আছে সব পবিত্রতা আপনাকেই মানায়, তাই আমি আপনার জন্য নিয়ে এসেছি। আল্লাহ বলে, বন্ধু আপনি আমাকে 3 জিনিস দিয়েছেন, তাইলে আমিও আপনাকে 3টা জিনিস দিচ্ছি। আমি আপনার দেওয়া হাদিয়ায় খুশি হয়ে গেছি, তাইলে এবার আপনিও আমার পক্ষ থেকে হাদিয়া গ্রহণ করেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলে, বন্ধু গো, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করেন, শান্তি আর শান্তি গ্রহণ করেন। ও বন্ধু, আপনি আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করেন, ও রাহমাতুল্লাহ এবং রহমত গ্রহণ করেন, ওয়া বারাকাতুহু আমার বরকত আপনি গ্রহণ করেন। আপনি আমাকে 3 জিনিস দিয়েছেন, আমিও আপনাকে 3 জিনিস দিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। আপনার আমার নবী ওই মজলিসে আপনার আমার কথা বলে নাই। আপনার আমার নবী বলে, আল্লাহ গো, আমার গুনাহগার উম্মত কি তাইলে পাবে না? যদি দয়া করে আমার গুনাহগার উম্মতকে শামিল করতেন, তাইলে আমি চিরকৃতজ্ঞ হইতাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী আল্লাহর কাছে চাইছি আমার গুনাহগার উম্মতকেও আপনি শান্তি দান করেন, রহমত দান করেন, বরকত দান করেন। আমাকেই দিবেন, আমার গুনাহগার উম্মতকে আপনি দিবেন না। আমার গুনাহগার উম্মতকেও আপনি দয়া করে শান্তি, রহমত, বরকত আপনি দান করেন। আল্লাহ বলে আমি দেখতে চাইছি এত উপরে আইসা আপনি আপনার উম্মতের কথা স্মরণ রাখছেন কিনা জানতে চাইছি। দেখলাম হ্যাঁ, আমার বন্ধু আমার কাছে আইছে, কিন্তু গুনাহগার উম্মতের কথা আমার বন্ধুর স্মরণ আছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলে বন্ধু তাহলে এবার আপনাকে আমি একটা বিশেষ হাদিয়া দিব, বিশেষ একটা আমল হাদিয়া দিব যেটা আমি পছন্দ করি বন্ধু। আল্লাহ নবী বলে তাহলে মালিক দেন, আমারে হাদিয়া দেন। কি দিবেন? নেন 50 ওয়াক্ত নামাজ নেন। কয় ওয়াক্ত নামাজ? আওয়াজ করে জোরে বলেন কয় ওয়াক্ত? আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুরে 50 ওয়াক্ত নামাজ দিছে। আল্লাহর দোস্ত 50 ওয়াক্ত নামাজ পাইয়া খুশি হয়েছে। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন রওনা দিয়েছি, হযরত মুসা কালিমুল্লাহ অপেক্ষা আছে। দুনিয়ায় থেকে আল্লাহর সাথে কথা বলছি, কিন্তু আল্লাহরে দেখতে পারি নাই। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর যাকে আল্লাহ তাআলা নিজে ডাইকা আল্লাহর কাছে নিয়ে গেছে। আর আমি বারবার বইলাও আল্লাহরে দেখবার পারলাম না। তাহলে আমি দেখতে পারি নাই, ঠিক আছে। যে আল্লাহরে দেখতে গেছে সে যখন জমিনের দিকে যাবে তার সাথে আমার একটু সাক্ষাৎ করতেই হবে, কারণ আমি আল্লাহ দেখবার পারি নাই, তিনি তো আল্লাহ দেখছে। আমি তাকে দেখলেই আল্লাহ দেখার স্বাদ আমার মিটে যাবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহরে দেখতে পারি নাই, তিনি তো আল্লাহরে দেখছে। তিনি যেহেতু জমিনের দিকে যাবে তাহলে তার সাক্ষাৎ আমার নিতে হবে। মুসা কালিমুল্লাহ অপেক্ষা আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর আগমন, উপর থেকে নিচে নামতেছে, দৌড় দিয়া গিয়া বলে আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ। মুহাম্মদ কি আল্লাহ আপনার কি দিছে? আল্লাহর দোস্ত বলে আল্লাহ আমারে 50 ওয়াক্ত নামাজ দিছি। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করো, তোমরা সফল হয়ে যাইবা। কদ আফলাহাল মুমিনুন, মুমিন যদি সফল হতে চায় তাহলে সে যেন নামাজ পড়ে। নামাজ ছাড়া মুমিন সফল হতে পারে না। সব আছে কিন্তু নামাজ নাই। তার এই সব কিছু থাকাতে কোনো লাভ নাই। আরেকজনের কিছুই নাই কিন্তু নামাজ আছে। নামাজের পাবন্দি বান্দা করে, এমন নামাজি পাবন্দি সে নামাজ ছাড়া অন্য কিছু বুঝে না। আল্লাহ নবী বলে তার সব আছে, কারণ নামাজ যার কাছে আছে তার কাছে আল্লাহ আছে। নামাজ যার কাছে আছে তার কাছে কে আছে? জোরে বলেন কে আছে? ইমানের আওয়াজে জোরে বলেন যুব ভাই, তার মাঝে কে আছে? আল্লাহ আছে। আল্লাহ তার কাছে আছে, কারণ নামাজ থাকার মানে হলো আল্লাহ তার সাথে আছে। রব্বি জাআলনি মুকিমাস সালাতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম পয়গম্বর হযরত হাজেরাকে এবং শিশু ইসমাইলকে এই মরু প্রান্তর কাবার এই চত্বরে রাইখা যায় আর দোয়া করে রব্বানা ইন্নী আসকাতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। শিশু ইসমাইল আর মা হাজেরাকে এই মরু প্রান্তরে রাইখা যায়। দূরে গিয়া হযরত ইব্রাহিম দোয়া করে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন
غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء এরপরে হযরত ইব্রাহিম বলে রব্বি জাআলনি মুকিমাস সালাতি রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ইব্রাহিম বলে আল্লাহ এই যে মা ছেলেরা রাইখা যাইতেছি এই জায়গায় তুমি ছাড়া তাদের কেউ নাই তাদেরকে তুমি তোমার পক্ষ থেকে ফল ফুল দিয়া রিজিক দিবা আর তাদেরকে নামাজি বানায় নিবা এই সব কথা বলতে বলতে গিয়ে এক পর্যায়ে বলে ফেললে আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাতি আল্লাহ আমাকে নামাজ আদায়কারী হিসেবে কবুল করেন নবী বলে নবী হযরত ইব্রাহিম বলে আল্লাহ আমাকে নামাজ আদায়কারী হিসেবে আপনি কবুল করেন ইব্রাহিম বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইব্রাহিম বলে আমার নামাজ আমার জান আমার জীবন আমার সব কিছু আল্লাহর জন্য আল্লাহ তাআলাকে আমি ভালোবাসি আল্লাহর জন্যই আমি নামাজ আদায়কারী হইবার চাইতেছি আমি যুররিয়াতি আল্লাহ গো আমার সন্তানদেরকেও আপনি নামাজি বানান বাবা মা যারা তারা নামাজ পড়া দোয়া করবে আল্লাহ আমারে সেজদা দিবার সুযোগ দিছো আমার সন্তানদেরকেও সেজদা দিবার সুযোগ দাও আমাকে তোমার কুদরতি কদমে রুকু দিবার সুযোগ দিছো আমাদের সন্তানদেরকেও তুমি রুকু সেজদা দিবার সুযোগ দাও ইব্রাহিম যেমন আল্লাহর কাছে কেঁদে কেঁদে নিজের নামাজি হইবার দোয়া করছে নিজের সন্তানদেরকে নামাজি বানাইবার জন্য দোয়া করছে এরপরে ইব্রাহিম বলি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ আল্লাহ এই যে দোয়া করলাম দয়া করে আমাদের দোয়া তুমি কবুল করো সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীকে জিজ্ঞাসা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আপনারে কি দিছে আপনার আমার নবী বলল 50 ওয়াক্ত নামাজ দিছি আমার উম্মত যেন 50 ওয়াক্ত নামাজ পড়া একেবারে আল্লাহওয়ালা হয়ে যায় হযরত মুসা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিছে তার মানে এটাই প্রমাণ হয় আল্লাহ নামাজকে পছন্দ করে তাই 50 ওয়াক্ত দিছে তবে মুহাম্মদ আমিও কিন্তু বনি ইসরাইলের নবী ছিলাম আমিও কিন্তু উম্মত তরাইছিলাম উম্মত আমিও কিন্তু চালাইছিলাম উম্মতের মধ্যে আল্লাহ তাআলার এই আদেশ পালন করা বড় কঠিন হবে মুহাম্মদ আপনি উপরে গিয়ে আল্লাহর কাছ থেকে গিয়ে কমায় নিয়ে আসেন আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা কালিমুল্লাহ নির্দেশে উপরে গিয়া আল্লাহকে গিয়া বলেন আল্লাহ আপনি নামাজ পছন্দ করেন তাই আমারে 50 ওয়াক্ত নামাজ দিচ্ছেন আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে বলে ঠিক আছে তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে যান 5 ওয়াক্ত নামাজই আপনি আপনার উম্মতের মধ্যে আপনি পড়বার নির্দেশ দিয়ে দেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা
লা নাসআলুকা রিজকা নাহনু নারযুক ওয়াল আকিবাতু লিত্তাকা। ও বাবা, যুবক ভাই, আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে বলে, বন্ধু গো, 5 ওয়াক্ত নামাজ আপনি নিয়ে যান, আপনার গুনাহগার উম্মতকে আপনি বলে দেন 5 ওয়াক্ত নামাজ যদি ইহতিমামের সহিত আদায় করে তাহলে 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আমি আমার বান্দাদের আমলনামায় উঠায়া দিব। সুবহানাল্লাহ। নামাজ পড়ব 5 ওয়াক্ত, সওয়াব পাইব 50 ওয়াক্ত। নামাজ পড়ব 5 ওয়াক্ত নামাজ। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করো। তোমার ব্যক্তি জীবনে নামাজ কায়েম করো, পারিবারিক জীবনে নামাজ কায়েম করো, সামাজিক জীবনে নামাজ কায়েম করো, রাষ্ট্র জীবনে নামাজ কায়েম করো। নামাজ নামাজ নামাজ। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি। নামাজ দিনের খুঁটি, নামাজ লাগবে, নামাজ ছাড়া দিন থাকে না। অন্যত্রে আল্লাহর রাসূল বলেন, মান তারাকাস সালাতা ফাতাআম্মিদান ফাকাদ কাফারা জিহাদান, যে নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করে ফেলল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত নামাজি ধ্বংস যারা নামাজের বেলায় ভুলে যায়, নামাজ ভুলে যায়। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে নামাজ দিল, ও আল্লাহর বন্ধু নামাজ নিয়ে জমিনে এসে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার আল্লাহ নির্দেশ দিয়া বলে, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকু ওয়াল আকিবাতু লিত্তাকা। বন্ধু, আপনি নামাজের পাবন্দি করুন এবং আপনার পরিবার পরিজন যারা আছে এদেরকে নামাজ পড়বার নির্দেশ করুন। খেয়াল করে শুনেন, আল্লাহর দোস্ত তো নামাজ নিয়ে জমিনে এসে গেছি, নামাজ নিয়ে জমিনে এসে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীর নামাজ পড়ার আগে ওযু শিখাইছে। হাদিসে আছে জিবরাইল আমিন আল্লাহর নবীকে ওযু শিখাইছে। আল্লাহ বলে নামাজ পড়ার আগে ওযু করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। কেউ যদি তোমরা ঈমানদার, তোমরা যখন নামাজের নিয়ত করে দাঁড়াইবা তখন অবশ্যই তোমরা ওযু করবা। প্রথমেই তোমরা তোমাদের চেহারা মণ্ডল ধৌত করবা, এরপরে তোমরা অবশ্যই তোমাদের দুনো হাতের কনুই সহ ধুইবা, এরপরে তোমরা তোমাদের মাথাকে মাসে করবা। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মণ্ডকে মাসে করে নিবা। এরপরে ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, তোমরা তোমাদের উভয় পাও টাকনু সহ ধৌত করে নিবা। এ হলো ওযুর মধ্যে 4 ফরজ। আওয়াজ করে জোরে বলেন, ওযুর মধ্যে কয় ফরজ? আর জোরে বলেন, ওযুর মধ্যে কয় ফরজ? 1 নাম্বার ফরজ হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা। উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করা। 2 নাম্বার হলো আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের দোনো হাতের কড়ি সহ ধৌত করো। 3 নাম্বার হলো আমসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসে করো। 4 নাম্বার হলো আরজুলাকুম ইলাল কাবাইন, পায়ের টাকনু সহ একেবারে ভালো করে ধৌত করো। এ হলো 4টা নির্দেশ আল্লাহর। আমরা ওযু করতে গিয়া দোনো হাতের কবজি সহ ধৌত করি, কুলি করি, নাকে পানি দেই, কান মাসে করি, গর্দান মাসে করি, দাড়ি খিলাল করি, আঙ্গুল খিলাল করি, পায়ের আঙ্গুল খিলাল করি। এগুলো নবীজির সুন্নত। ওযুর মধ্যে 2টা ভাগ আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধানগুলো দিয়া দিছে, এগুলো লাগবেই। এগুলো ছাড়া নামাজ পরিপূর্ণ হবে না। কেউ যদি নামাজকে পরিপূর্ণ করতে চায় তাহলে ওযু লাগবে।
আর যদি কেউ যদি অজুটাকে নবীর সুন্নত মতো করতে চায়, তাহলে সে কেউ যদি নামাজটা পরিপূর্ণভাবে মোকাম্মল করতে চায়, মকবুল করবার চায়, তাহলে সে যেন নবীর সুন্নত মতো অজু করে। আবু দাউদ শরীফের হাদিসে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কুফায় গেছি। কুফা নগরীর মানুষগুলো হযরত আলী কি বলে, আলী আপনি যেহেতু নবীজির একেবারে সোহবতি আফতা মানুষ, আল্লাহর নবী কিভাবে ওযু করছে আপনি আমাদেরকে একটু দেখান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি বললেন, তাহলে এক বদনা পানি নিয়ে আসো, এক বদনা পানি নিয়ে আসো। হযরত আলীর খেদমতে এক বদনা পানি হাজির করা হলো। হযরত আলী তিনবার দোনো হাত কবজি পর্যন্ত দৌত করলেন, তিনবার কুলি করলেন, অবশ্য মেসওয়াকও করছিলেন। মেসওয়াক করলেন, তারপরে তিনবার কুলি করলেন, তিনবার নাকে পানি দিলেন, তিনবার সমস্ত মুখ ভালো করে দৌত করলেন। একেবারে চুলের নিচ থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, এই কানের লতি থেকে নিয়ে এই কানের লতি পর্যন্ত ভালোভাবে দৌত করছেন। খালি কোনো রকম দুইলে হবে না, কোনো এক সাইড দিয়ে যদি সুখ না থাকে তাহলে ওযু পরিপূর্ণ হবে না। পরিপূর্ণভাবে দৌত করলেন, তিনবার চেহারা ধুইলেন, তিনবার ডান হাতের কনিসহ ধুইলেন, তিনবার বাম হাতের কনিসহ ধুইলেন। এরপর আল্লাহর বান্দা হযরত আলী এই কাজ শেষ করার পরে মাথা মাসে করলেন, কান মাসে করলেন, গর্দান মাসে করলেন। এরপরে ডান পায়ের টাকনু তিনবার দিলেন, বাম পায়ের টাকনু তিনবার দিলেন। হযরত আলী এবার দাঁড়ায়া কালিমায়ে শাহাদাত বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অবশ্যই শাহাদাত আঙ্গুল, এতক্ষণ তো দেহের আমল হইছে, এবার বান্দা অভিনয়ের আমল করবি, আঙ্গুল দিয়ে অভিনয় করবে আর চোখ দিয়ে আসমানের দিকে তাকাবে। আর মানে দৌত করার অঙ্গ, দৌত হয়েছে অভিনয়ের অঙ্গ দিয়ে অভিনয় করে আল্লাহরে একেবারে আপন করে নিবি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহরে আপন করার মাধ্যম হইল সর্বশেষ আঙ্গুল উঠায়া কালিমায়ে শাহাদাত পড়া। হাদিস আছে, কেউ যদি কালিমায়ে শাহাদাত পড়ে ওযু শেষ করে, তাহলে তার জন্য জান্নাতের 8 দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যাবে। আল্লাহর রাসূলকে জিবরাইল আমিন ওযু শিখাইছে, আর আল্লাহর নবী সাহাবীদেরকে ওযু শিখাইছে। হযরত আলীর কাছে কুফাবাসী ওযু কিভাবে করে তা জানতে চাইছে। আল্লাহর নবীর ওযু হযরত আলী কইরা বলে, হাযাল ওযু মিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ওযুটা তোমরা দেখছো, এটা আল্লাহর নবী করছে। আমি আল্লাহর নবীর সাথে ছিলাম, নবীজি এইভাবে ওযু করছে, নবীজি ওযু এইভাবে করছে, তোমরাও এইভাবে ওযু করে নামাজ পড়বা। আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত, নামাজ কায়েম করো। ছেলেকে নামাজ পড়াও, মেয়েকে নামাজ পড়াও, পরিবার পরিজনকে নামাজের আদেশ করো, পরিবার পরিজনে যারা আছে তাদেরকে নামাজি বানাও। নামাজি যে হয়ে যায় তার সাথে আল্লাহর সম্পর্ক হয়ে যায়। ওয়াকিমিস সালাত লিযিকরি, আল্লাহ বলে আমার স্মরণে নামাজ পড়ো, আমার স্মরণে নামাজ পড়ো। বাচ্চারাও নামাজ পড়বে, বৃদ্ধারাও নামাজ পড়বে, পুরুষ নামাজ পড়বে, মহিলারা নামাজ পড়বে। নামাজে নামাজে তার জীবন সে অতিবাহিত করবে। আরে আল্লাহর প্রিয় যারা আছে তারা তো এমন ছিল, নামাজ শেষ করে দোয়া করে, আল্লাহ নামাজ পড়তে বলছো তাই নামাজ পড়ছি, তুমি নামাজ পছন্দ করো তাই আমি নামাজ পড়েছি, তবে আমার একটা আবদার হইল, আমার মৃত্যুটা তো দিবা, তবে নামাজের হালতে আমার মৃত্যু দিবা। আমি যখন মসজিদে যাব তখন আমার কাছে আজরাইল পাঠায় দিবা, কিংবা আমি যখন ইমামের পিছনে দাঁড়ায় যাব তখন আমার জন্য আজরাইল পাঠায় দিবা, অথবা যখন আমি রুকুতে যাব তখন আজরাইল আমার জন্য পাঠায় দিবা, কিংবা আমি যখন সেজদায় লুটায় পড়বো আমার সর্বোচ্চটা যখন তোমার কদমে আমি যখন বিলীন করে দিব,
তখন আমার জন্য আজরাইল পাঠিয়ে দিবা। কারণ তুমি নামাজ পছন্দ করো, নামাজের হালতে যদি আমার মৃত্যু হয় তাহলে তোমার পছন্দের কাজ করা অবস্থায় আমার মৃত্যু হইল। ময়দানে মাশরে আমার এই নামাজের দৃশ্যটাই হয়তো আমাদের জাহান্নামের মুক্তির কারণ হবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আরে আল্লাহর বান্দারা তো এইভাবে দোয়া করতো, নামাজের হালতে আমাকে মৃত্যু দিও, কারণ নামাজ আল্লাহর পছন্দের ইবাদত। এক একজনের এক এক রকমের একটা পছন্দ থাকে। আল্লাহর পছন্দ হলো নামাজ, তাই আল্লাহর নবী সারা রাত নামাজ পড়ে। হাদিস পড়েছি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আল্লাহর নবী বলে, আমি নামাজে চোখের শীতলতা পাই, নামাজে আমি আমার কলিজা ঠান্ডা পাই। নামাজ পড়লে কলিজার একটা প্রশান্তি আসে, যা অন্য কোনো কাজ করলে পরে আসে না। নামাজ পড়লে পরে এটা হাসিল হয়। নামাজ পড়লে পরে গুনাহ মাফ হয়, নামাজ পড়লে পরে চেহারায় নূর আসে, নামাজ পড়লে পরে রিজিকের মধ্যে বরকত আসে, নামাজ পড়লে পরে ফেরেশতাদের সাথে সম্পর্ক হয়ে থাকে, নামাজ পড়লে পরে মহল্লার মানুষের কাছে ইজ্জত সম্মান বাড়ে। তাই আল্লাহ বলে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আমল করবে একটা, পুরস্কার পাবে তিনটা। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। একটা আমল করবে, তিনটা পুরস্কার পাবে। কোন সে আমল? ওই যে নামাজের আমল। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाक अपनी फितरत में न नारी है न नूरी, ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। নামাজ পড়ছে মৃত্যুর পরে জান্নাত পাবে, নামাজ পড়ছে মৃত্যুর পরে আল্লাহর পক্ষ থেকে তার সওয়ালের জবাব সহজ করা হবে। এজন্য মুরব্বীরা বলে, কেউ যদি নামাজ পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। কয়টা? 5টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো দুনিয়ায় তার রিজিকের ব্যবস্থা আল্লাহ নিজে করবে। কে করবে? সবাই মিলে জোরে কোন কে করবে? আর জোরে বলেন বাবা, কে করবে? আল্লাহ করবি। বাকি 4টা পুরস্কার আল্লাহ আপনার আমার মৃত্যুর পরে দিবি। কবর আপনার আমার জন্য জান্নাত বানায় দিবি। এরপরে ময়দানে মাশরে আপনার আমার ডান হাতে আমলনামা দেওয়া হবে। এরপরে বান্দা পুলসিরাতের পুল, ওয়া ইম্মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই আয়াত যখন নাজিল হয়েছে, বহু সংখ্যক সাহাবীরা হার্ট ফেল করছে, জাহান্নামের উপর দিয়া কেমন করে যামু রে? জাহান্নামের উপর দিয়া পুলসিরাতের পুল রাখা হবে। এই পুলসিরাতের পুলের উপর দিয়া সব মুমিনকে ওই পাশে থাকা জান্নাতে যেতে হবে। ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এমন কেউ নাই যে এর উপর দিয়ে যাওয়া থেকে বিরত থাকবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা আপনার রবের ফয়সালা হয়ে গেছে। জান্নাতে যাইতে গেলে জাহান্নামের উপরে থাকা পুলসিরাত পাড়ি দিতে হবে। কেউ যদি নামাজ পড়ে বাবা, তাহলে তার জন্য পুলসিরাতটা 20 দিন নেই পার করে দেওয়া আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবে। সর্বশেষ আল্লাহর রাসূল বলে, মিফতাহুল জান্নাতিস সালাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ হলো জান্নাতের চাবি। যে নামাজ পড়ে আল্লাহর সামনে হাজির হবে, আল্লাহ তাআলা তার আমলের ভলিউমগুলো ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে হাজির করাবে। ফেরেশতারা বান্দির আমলের সব ভলিউমগুলো সামনে পেশ করবে। আল্লাহ তাআলা সকল আমলের আগে নামাজের আমলটা দেখবে। হাদিসে আছে, আল্লাহর রাসূল বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা, ও যুবক নাই, খুব মনোযোগ সহকারে শুনেন।
আপনার আমার কাছে আল্লাহ তাআলা ময়দানে মাশরে সর্বপ্রথম নামাজ চাইবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। হাসর ময়দানে সর্বপ্রথম বান্দার আমল যখন আল্লাহ তাআলা দেখবে, তখন আল্লাহ তাআলা বান্দার শুধু নামাজ সর্বপ্রথম আগে দেখবি। যার নামাজ ঠিক আছে, তার অন্য সব আমল যদি কিছু ত্রুটিও থাকে, নামাজ ঠিক থাকার কারণে অন্য সব আমল ত্রুটি থাকলেও আল্লাহ তাআলা নামাজের কারণে তার সব আমল আল্লাহ দুরুস্ত করে দিয়া বান্দাকে বিনা হিসাব জান্নাতে পৌঁছায়া দিবি। সুবহানাল্লাহ।